সম্মানিত উপস্থিতি, 28 তারিখের কর্মবিরতিকে সফল এবং সার্থক করার আজকের যে শেষ প্রতিনিধি সভা, সেই প্রতিনিধি সভার পূর্ব বিক্ষোভ সমাবেশে উপস্থিত বাংলাদেশ রেলের রানিং স্টাফ ঐক্য পরিষদের অন্যতম নেতা, বাংলাদেশ রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক মুজিব ভাই উপস্থিত রয়েছেন। ঐক্য পরিষদের রানিং স্টাফ ঐক্য পরিষদের কেন্দ্রীয় শাখা নেতৃবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছেন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ। সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আইন প্রয়োগকারী সংস্থার যে সমস্ত সদস্যবৃন্দ আজকের এই বিক্ষোভ সমাবেশ বা আমাদের আন্দোলনের কর্মসূচি কভারেজ দেওয়ার জন্য যারা উপস্থিত রয়েছেন, সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা সবাই জানেন, তারপরেও বলছি আমরা কেন এই আন্দোলন করছি, আন্দোলনের গুরুত্বটা কি, আন্দোলন আমরা কেন ডাক দিয়েছি। আন্দোলন ডাক শুরু হয়েছে আমরা একটা দলিলের মাধ্যমে, একটা ডকুমেন্টের মাধ্যমে, দেশের সাংবিধানিক অধিকারের মাধ্যমে একটা আর্থিক সুবিধাদি আমাদের নেচার অফ জবের কারণে আমরা পেয়ে আসছিলাম, যেটা অর্থ মন্ত্রণালয়ের 3/11/2021 এক অবৈধ প্রজ্ঞাপনের দ্বারা আমাদের সেই অধিকার খর্ব করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা যে বাড়িতে থাকেন, আপনার প্রত্যেক অধিকার সূত্রে পেয়ে থাকেন, সেটা একটা দলিল বা একটা খাজনা খারিজ পর্চার মাধ্যমে পেয়ে থাকেন, রেকর্ডের ভিত্তিতে পেয়ে থাকেন। আপনাকে যদি কেউ এসে বলে যে আপনি সকাল রাত্রে ঘুমায় আছেন, আপনার বাড়িতে সকালে এসে বলল যে আপনি বাড়ি ছেড়ে চলে যান, আপনার এটা কি ধরনের আদেশ হবে? মগের মুল্লুক না প্রহসন? এটা মগের মুল্লুক আদেশ। আমরা সেটা বলতে চাচ্ছি না। দেশ চলছে অন্তর্বর্তী সরকারের একটা বৈষম্যহীন থিমের উপরে আজকের দেশ পরিচালিত হচ্ছে। এই অন্তর্বর্তী সরকারের এই সময়ে আমরা এটা কখনোই কাম্য করতে পারি না। আমার যে দলিল, আমার যে সংস্থাপন কোড, সেই কোডের মাধ্যমে আমরা এই আর্থিক সুবিধাদি পেয়ে আসছি। সেই আর্থিক সুবিধাদি হঠাৎ করে দলিল আমার বহাল রয়ে গেছে, আমার সব কিছু বহাল রয়েছে, শুধু আমি আমার আর্থিক সুবিধাদি পাবো না। আমার নেচার অফ জবের কোনো পরিবর্তন হয়নি। আমার 162 বছর আগের যে রেলে আমার যে উত্তরসূরি পূর্বসূরি যারা ছিলেন, তারা যে চাকরি করে গেছেন, আমরা অনুরূপভাবেই চাকরি করছি। জিএস রুল, অন্যান্য অপারেটিং রুল সব একই রয়ে গেছে। আমার সুবিধাদি প্রদানের রুলও একই রয়েছে, কোনো বাতিল হয়নি। তবে আমার আর্থিক সুবিধা এক আদেশের বলে, অবৈধ আদেশের বলে কাটালমেন্ট করা হয়েছে, যে কারণেই আমরা আজকে রানিং স্টাফরা ফুঁসে উঠেছে। আজকে রেলবন্ধের মতো, আজকে আমাদের কর্মবিরতির মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। কারণ যখন আমার পেটে আঘাত লাগবে, যখন আমার বাল বাচ্চার পেটে আঘাত লাগবে, তখন আমি ঘরে বসে থাকতে পারবো না। আমার বোনকে, আমার মাকে কেউ বেজ্জতি করে যাবে, তখন আমি বসে থাকা আমার কাপুরুষের সাক্ষ্য দেওয়া হবে। আমার পরিবারের যখন আর্থিক ক্ষতি, আমার নিজের যখন আর্থিক ক্ষতি, জীবনের 40 বছরের চাকরি জীবনের উপরে আঘাত আনা হয়েছে। আজকে আমি অনিশ্চয়তায় ভুগতেছি। আমাকে আজকে যে চাকরি করতে বলা হচ্ছে, যে দায়িত্ব পালন আমাকে করতে হয়, সেটাতে আমার মেন্টাল পিস নেই। আমি মানসিক অশান্তিতে আমি ইঞ্জিনের থ্রটল ধরছি, আমি ব্রেকে বসে সিগন্যাল দেখাচ্ছি। আমার যে সিগন্যাল দেখার